আপনি যদি সাবমিট করেন ওয়ার্ক পারমিটের জন্য, আপনার নতুন ওয়ার্ক পারমিটটি আসবে যার মেয়াদকাল থাকবে 18 মাস। ওয়ার্ক পারমিট যদি এক্সপায়ার হয়ে যায়, আপনি যেটি বাইডেন প্রশাসনের সময় ছিল, আপনি সাবমিট করেছেন যথাসময়ে, এক্সপায়ার হয়ে যাওয়ার আগে আপনাকে বলা হতো যে আপনার অটোমেটিক ওয়ার্ক অথরাইজেশন এক্সটেনশন হয়ে গেল, সেটি বন্ধ। দ্য এন্ড অফ অটোমেটিক ওয়ার্ক পারমিট এক্সটেনশন। কোশ্চেন হতে পারে, আমি গত মাসে পেয়েছি, আমার কাছে যে কার্ডটি এসেছে সেটা 5 বছরের, আমি এখন কি করব? আপনার কার্ড 5 বছরই বলবৎ। আপনার ক্ষেত্রে এটি অ্যাপ্লাই হবে যখন আপনি রিনিউ করতে যাবেন। ডুয়াল সিটিজেন কেউ হতে পারবে না। ডুয়াল সিটিজেন হলে আপনাকে যে কোনো একটি নিতে হবে, হয় আমেরিকা অথবা অন্য দেশ। প্রেসিডেন্ট ট্রাম্পের একটি প্রপোজাল আছে, সেটি হচ্ছে রিভার্স মাইগ্রেশন, অর্থাৎ আপনি গ্রিন কার্ড পেয়ে গেছেন, আপনি সিটিজেন হয়ে গেছেন, তারা পুনরায় বিবেচনা করবে যে আপনি আসলে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়াটা ঠিক ছিল কিনা, আপনার সিটিজেনশিপ কেড়ে নেওয়া যায় কিনা। এটাকে বলে রিভার্স মাইগ্রেশন। অ্যাসাইলেম প্রার্থীদের কাজের পারমিটের নতুন পরিবর্তন যেটি এসেছে। সো এটি নিয়ে বিভ্রান্তি কোথায় আছে সেটি আমি তুলে ধরছি। লেটস স্টার্ট। ওকে, ইউনাইটেড স্টেটস যে ম্যাক্সিমাম ভ্যালিডিটি আছে ওয়ার্ক পারমিটের, অ্যাসাইলেম করে যারা পান, অ্যাসাইলেম এবং রেফিউজি যারা আছেন তাদের ক্ষেত্রে, স্পেশালি তারা অ্যাসাইলেম সিকারের কথা বলছেন, এবং আদার নন সিটিজেন যারা আছেন, অন্যান্য টিপিএস হতে পারে, অ্যাসাইলি হতে পারে, রেফিউজি হতে পারে, ভাওয়া হতে পারে, যখন তাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হয় নন সিটিজেনকে, তখন এখন এই গতকালকে পর্যন্ত নিয়ম ছিল, যখন আপনার কেসটা পেন্ডিং থাকবে আপনাকে 5 বছরের জন্য ওয়ার্ক পারমিট দেওয়া হতো। এখন থেকে, আজকে থেকে সেটি করা হয়েছে 18 মাস। অর্থাৎ আপনি যদি সাবমিট করেন ওয়ার্ক পারমিটের জন্য, আপনার নতুন ওয়ার্ক পারমিটটি আসবে যার মেয়াদকাল থাকবে 18 মাস। দিস চেঞ্জ, এখন এটি কাদের জন্য প্রযোজ্য? এখন এই যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন, আপনারা যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া, ইউটিউব অ্যান্ড ফেসবুকে দেখবেন, আপনারা প্লিজ থামিয়ে এটি বড় করে দেখে নেবেন। আপনাদের জন্য আমরা সময় ব্যয় করে এটা তৈরি করেছি। নাও, কাদের জন্য এটা অ্যাপ্লিকেবল? এটা অ্যাপ্লিকেবল হচ্ছে, দিস চেঞ্জ অ্যাপ্লাইজ টু ইনিশিয়াল অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশন filed on or after this date, which is December 5। অর্থাৎ আপনারা যারা আছেন, আজকে ফাইল করেছেন অথবা আগামীকাল ফাইল করবেন আজকের পর থেকে, তাদের জন্যে, অথবা যারা রিনিউ করার জন্য সাবমিট করেছেন তাদের জন্য এটি বলবৎ হবে। ইট ইজ ইনটেন্ড টু অ্যালাউ মোর ফ্রিকুয়েন্ট সিকিউরিটি ভেটিং, অর্থাৎ কি, তারা যাতে আপনাকে আরও বেশি করে চেক করতে পারেন আপনার অ্যাপ্লিকেশনকে, তার জন্য এটি করা। 5 বছর পর পর নয়, 18 মাস পর পর করবেন। মনে রাখবেন, কোনো একটি সময় কিন্তু এটি 1 বছরের জন্য দেওয়া হতো, পরে এটি করা হয়েছিল 2 বছর, পরে এটি করা হচ্ছে 5 বছর, এখন 18 মাসের, অর্থাৎ 1.5 বছরের জন্য করা হয়েছে। কারণ কোনো আকাশ ভেঙে পড়েনি, বাট প্রসেসটি জানা দরকার। সো আদার রিসেন্ট চেঞ্জেস, যে অন্যান্য যে রিসেন্ট চেঞ্জ আছে, এটি হচ্ছে স্বীকৃতি। এখন থেকে আপনার ওয়ার্ক পারমিট যদি এক্সপায়ার হয়ে যায়, আপনি যেটি বাইডেন প্রশাসনের সময় ছিল, আপনি সাবমিট করেছেন যথাসময়ে, এক্সপায়ার হয়ে যাওয়ার আগে আপনাকে বলা হতো যে আপনার অটোমেটিক ওয়ার্ক অথরাইজেশন এক্সটেনশন হয়ে গেল, সেটি বন্ধ। দ্য এন্ড অফ অটোমেটিক ওয়ার্ক পারমিট এক্সটেনশন ফর মোস্ট রিনিউয়াল অ্যাপ্লিকেশন, বেশিরভাগ রিনিউয়াল অ্যাপ্লিকেশন। এছাড়া কি আছে? ফিজ বেড়েছে। ওকে, অ্যাসাইলামের ফিজ বেড়েছে। সেটা কি? অ্যাসাইলামের ফিজ ছিল আগে কত? $550, এখন সেটি বাড়িয়ে যাচ্ছে $745, $750। সো ইফ দিস ইজ দ্য কারেন্ট ওয়ার্ক পারমিট ভ্যালিডিটি অ্যান্ড এক্সপায়ার্স। অ্যান্ড আরেকটি ব্যাপার হচ্ছে, এই ইউএসসিআইএস কী করেছে? ইউএসসিআইএস স্টাফ প্রসেসিং অ্যাপ্লিকেশন, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফর অল কান্ট্রিজ অ্যান্ড ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ওথ। এই ব্যাপারটিতে আমি এখন আসছি। আপনারা যেটি এখন দেখছেন সেটি হচ্ছে মেয়াদ কমিয়ে দেওয়া হচ্ছে 5 বছর থেকে 18 বছর রিনিউ করলে। এখন কোশ্চেন হতে পারে, আমি গত মাসে পেয়েছি, আমার কাছে যে কার্ডটি এসেছে সেটা 5 বছরের, আমি এখন কি করব? আপনার কার্ড 5 বছরই বলবৎ। আপনার ক্ষেত্রে এটি অ্যাপ্লাই হবে যখন আপনি রিনিউ করতে যাবেন, তখন আপনি পরবর্তী কার্ড যেটি পাবেন সেটি পাবেন 18 মাসের। নো অটোমেটিক এক্সটেনশন বলে দিয়েছি। নতুন ফি যেটা আসে সেটিও বলে দিচ্ছি। প্রসেসিং বিলম্ব। ওকে, এখন যেহেতু তারা সম্পূর্ণভাবে বলছেন প্রসেসিংয়ের দেরি হবে, কেন দেরি হবে আমি সেটা কিছুক্ষণ পরে বলছি। এখন যে অংশটি আমি তুলে ধরবো, মনে রাখবেন অনেক কিছু একসাথে চলছে। যেরকম শুরুতে বললাম যে সিটিজেনশিপ, যাদের বাবা মা বা মা বাবা আবার একজনও কেউ গ্রিন কার্ড অথবা সিটিজেন নন, তাদের বাচ্চা কাচ্চা বার্থ রাইট সিটিজেন যাতে হতে না পারে, তার জন্য সুপ্রিম কোর্ট বলেছে তারা এইটি শুনানি করবে এখন। অ্যান্ড দিস ইজ নট এ গুড সাইন। সুপ্রিম কোর্ট এটির প্রথমেই নাকচ করে দেওয়া উচিত ছিল, দেয়নি। তার মানে এইটি ও ভালো দিকে যাচ্ছে না।
দ্বিতীয় কথা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি প্রপোজাল আছে, সেটি হচ্ছে রিভার্স মাইগ্রেশন, অর্থাৎ আপনি গ্রিন কার্ড পেয়ে গেছেন, আপনি সিটিজেন হয়ে গেছেন, তারা পুনরায় বিবেচনা করবে যে আপনি আসলে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়াটা ঠিক ছিল কিনা, আপনার সিটিজেনশিপ কেড়ে নেওয়া যায় কিনা, এটাকে বলে রিভার্স মাইগ্রেশন। আরেকটি বিল এসেছে যেটি হয়তো আগামী সপ্তাহে আমি ব্যাপকভাবে আলোচনা করবো, ডুয়াল সিটিজেন কেউ হতে পারবে না। ডুয়াল সিটিজেন হলে আপনাকে যে কোনো একটি নিতে হবে, হয় আমেরিকা অথবা অন্য দেশ। আপনি যদি আমেরিকার সিটিজেন হওয়ার পরে অন্য দেশের সিটিজেন নেন, তাহলে অটোমেটিকলি আপনার আমেরিকান সিটিজেন বাতিল হয়ে যাবে। এটি একটি বিল। এই বিল প্রথমে যখন আমি দেখি আমি আসলে পাত্তাই দিইনি, মনে করেছিলাম কোনোদিন পাশই করবে না, বাট দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও। আপনাদের মনে আছে যখন বিগ বিউটিফুল বিল এসেছিল, তার একটি বড় অংশ আমি তুলে ধরেছিলাম ইমিগ্রেশন সেকশন আপনাদের কাছে, সেটি কিন্তু সত্য হতে যাচ্ছে এখন যা হচ্ছে ফ্রম দেয়ার। সো এই সেকশনে ইউএসসিআইএস বলেছে সব রকম অ্যাসাইলেম প্রসেসিং অ্যাপ্লিকেশন বন্ধ ফ্রম দ্য কান্ট্রিজ, অল দ্য কান্ট্রিজ। 19 কান্ট্রিজ আছে, সেটি আমি আপনাদের কাছে তুলে ধরবো, বাট অল দ্য কান্ট্রিজ। ইভেন তারা এখন পজ করে রেখেছেন, স্থগিত করে রেখেছেন ইউএস সিটিজেনশিপ ওথ সেরেমনি, অর্থাৎ আপনি সিটিজেনশিপ পরীক্ষা পাশ করে ফেলেছেন, আপনি এখন খালি ওথ নেবেন, শপথ নেবেন, সেটিও তারা এখন স্থগিত রেখেছেন। চলুন লেটস গেট ইনটু দিস ডিসকাশন। সো ইউএসসিআইএস একদম ক্রিস্টাল ক্লিয়ার বলে দিয়েছে তারা সম্পূর্ণভাবে কোঅপারেট করবে সরকারের সাথে, শাটিং ডাউন সাম অফ দ্য অ্যাসপেক্টস অফ দ্য লিগাল ইমিগ্রেশন। উই আর টকিং অ্যাবাউট লিগাল ইমিগ্রেশন প্রসেসিং, কেস প্রসেসিং। যেই মেমোটি কিছুক্ষণ পরে আমরা দেখব, সেই মেমোটিতে তারা বলছেন, যেটি আমরা আজকে রাতে এখন আলাপ করছি, তারা এই পর্যন্ত গেছেন যে তারা এইখানে মনোনিবেশ করার জন্য তারা সম্পূর্ণ তাদের অ্যাটেনশন রিডাইরেক্ট করে দিবেন টু দিস আদার কনসার্ন থেকে, তারা সরিয়ে এনে এখানে দিবেন অ্যাজ এ রেজাল্ট, যার কারণে রিডাইরেক্টিং এই যে অ্যাটেনশন তারা করবেন অন্যান্য জিনিস থেকে এইখানে, তার অর্থ হচ্ছে আপনাকে ধরে নিতে হবে আপনার যে অ্যাপ্লিকেশন এখন পড়ে থাকুক, সেটা অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ, অ্যাপ্লিকেশন ফর গ্রিন কার্ড রিনিউয়াল, অ্যাপ্লিকেশন ফর গ্রিন কার্ড অ্যাডজাস্টমেন্ট, সব কিছু স্লো হয়ে যাবে। ইট উইল বি স্লো ডাউন, আপনি কোনো কিছু শুনতে পারবেন না, জানতে পারবেন না, পেন্ডিং অবস্থায় থেকে যাবে। দ্য কেস প্রসেসিং উইল স্লো ডাউন ফর মোস্ট ইন্ডিভিজুয়ালস, আপনারা ধরে নেবেন।